মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে প্রবীণ রোগীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের। ফের বিতর্কে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা কর্মী এক প্রবীণ রোগীকে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ঘটনার তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ। জানা গিয়েছে, গত 9 এপ্রিল মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মেটেলি ব্লকের ক্ষুদিরামপল্লী এলাকার এক প্রবীণ ব্যক্তি। শনিবার সন্ধে 6টা নাগাদ সেই রোগীর পকেটে তামাকজাত দ্রব্য দেখতে পান এক নিরাপত্তা কর্মী। অভিযোগের পরে তিনি রোগীকে মারধর করেন ও টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নিচে নামান। ঘটনার খবর পেয়ে রোগীর পরিবারের সদস্য ও এলাকার লোকজন হাসপাতালে ছুটে আসেন এবং বিক্ষোভ দেখান। ঘটনার জেরে হাসপাতালের কর্মীদের সঙ্গে পরিবারের সদস্যদের বাকবিতণ্ডাও হয়। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর ছেলে আব্দুল রহিম বলেন, পকেটে তামাক জাতীয় কিছু দ্রব্য ভুলবশত ছিল, চাইলে সেটি নিয়ে নেওয়া যেত, কিন্তু আমার অসুস্থ বাবাকে যেভাবে মারধর ও টেনে হিঁচড়ে নামানো হয়েছে তা অমানবিক, তাই আমি থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শুনুন বিস্তারিত। কি হয়েছে ব্যাপারটা? এই যে আমরা দেখছি মানে পাশের বাড়ি মফিজুল দাদার বুনো মানে আমার শ্বশুর মানে পুরা চিল্লাচ্ছে, ওরা মানে ডাকতেছে। আমি ভাবতেছি যে আমার শ্বশুরের বিপরীত মানে অন্য কোনো খবর আসতেছে। ওরকম ভাবে আমরা বাড়ি থেকে ছুটে এসে দেখি ভিডিও কলের মধ্যে আমার শ্বশুরকে মানে গলা ধরে মানে পুরো হসপিটালে মানে ঘুরাচ্ছে, মানে মারতেছে। আমার শ্বশুর বলতেছে আমিও মারবো। আমার শ্বশুর তো কাঁদতেছে। আমার শ্বশুর তো খৈনি খাইও নাই, ফালাইও নাই, হসপিটালে পকেটে ছিল, উনি বের করে তারপরে মারছে আমার শ্বশুর। কখন হয়েছে ঘটনাটা? এই তো মানে মোটামুটি 7টার দিকে, 6টা 6:30 এরকমই হবে। মানে উনি কি পেশেন্ট আপনার শ্বশুর যে হ্যাঁ, আছেন? আমার শ্বশুর খুবই সিরিয়াস। কেন আসছিলেন হসপিটালে? হ্যাঁ, হসপিটালে কেন আসছে? হসপিটালে এই যে কোমরে বিষ, কয়েকদিন থেকে মানে পায়খানা করতেছে পর্যন্ত। আমার শ্বশুরের শরীর মানে এমনিতে নার্ভাস, আর ওরকম একটা বয়স্ক মানুষকে গলা ধরে মারবে, উনি যদি হার্ট অ্যাটাক করে বা মারা যায় ওটা ক্ষতিপূরণ কে দিবে? কে মারছে? ওই যে আমি তো নাম জানি না, গার্ড, সিকিউরিটি গার্ড বলে নাকি গলা ধরে বলে মারছে। আমরা ওটা পুরো ভিডিও কলে দেখছি। আমরা বাড়ির লোকে দেখে মানে আবার বেশি করে মারতেছে, বাড়ির লোক দেখছে বলে ভিডিও কলে। আপনি কি হন পেশেন্ট? আমি শ্বশুরের আমি বৌমা হই। আপনার নাম? আমার নাম সেলিনা খাতুন। শোন না, আমার নাম আব্দুল রহিম। কি হয়েছিল? থানায় আসলো? আমি থানায় আসছিলাম। আমার বাবা বৃহস্পতিবার মানে সন্ধ্যার সময় আমি হসপিটালে ভর্তি করাই। মানে 2 দিন ভর্তি করানোর পর আমরা 2 দিন ছিলাম হসপিটালে। আজকে আমি মানে 2 দিন টানা থাকার পরে আমি হসপিটালের জন্য স্নান করতে বাড়ি গেছি। ওই সময় মানে বাবা একজনকে ফোন করে বলছে আমার পাড়ার বোনকে যে আমাকে হসপিটালে পুরা কলা ধরে গোটা হসপিটাল ঘুরেছে, ভিতরে মানে আমাকে ওয়ার্ডের ভিতরে থাপ্পড় লাগাইছে। তো বলার পরে আমি সিধা হসপিটালে চলে আসি। আসার পর আমি সিকিউরিটি গার্ডকে আমার সাথে একদম গেটের মধ্যে ওই সিকিউরিটি গার্ডকেই পাচ্ছি। ও নিজেই বলছে যে ভাই কি তোমার পেশেন্টকে এই তো আমি বুঝে গেছি ইনি। তারপর তোমাকে বললাম যে কি এরকম ঘটনা। উনি তো বললো না আমি এরকম কিছু করি না। আমি বাবার কাছে যাই শুনলাম। তো সিধা আমি ওকে কিছু না বলে বাবার কাছে গিয়ে বাবার কাছে শুনলাম। বাবা বললো যে এরকম আমাকে খৈনি প্যাকেট ছিল, যে তার জন্য আমাকে ধরে কলা ধরে চট থাপ্পড় মারছে, কলা ধরে হসপিটালের ভিতরে ঘুরাইছে। কিসের জন্য তারপর আসছিলেন? আমি খৈনি প্যাকেট বাবা খায় নাই। বাবা মানে বাড়িতে খৈনি খায়, ওই প্যান্টের পকেটে মানে কোনো একভাবে চলে আসে আর কি। প্যাকেটের মধ্যে ছিল, ওই প্যান্ট পরছে, আমি আইনে দিচ্ছি প্যান্টটা। তো প্যাকেটে ছিল কোনো বাবার বয়স 66 বছর। এখন কি বাবা সুস্থ আছে? বাবা তো মানসিকভাবে এখন অসুস্থ হয়ে গেছে। আর ওই ঘটনা করবে একটা বৃদ্ধা মানুষ 66 বছর বয়স, ওনাকে যদি এইভাবে কেউ টানা হেঁচড়া করে তাহলেও তুমি তো আপনারা হেনস্থার বিরুদ্ধেই কি কেসটা করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আপনি কি সুপারের কাছে গেছিলেন? মানে হ্যাঁ, হসপিটালে সুপারের কাছেও গেছিলাম। কি বলেছিলেন? হসপিটালে সুপার জানিয়েছেন যে আপনার আইনের পক্ষে ইয়ে নাও, কোনো কিছু করবেন। আমরা জন্য ওই অভিযোগের জন্য থানায় আসছি, থানায় কমপ্লেন করার জন্য। ইন্ডিভিজুয়াল কি কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ না আরো 2-1 মানে কজন? না, শুধু ওই কর্মীর অভিযোগ একজনই, ওই সিকিউরিটি গার্ডই করেছে। নাম জানা যাচ্ছে সেই কর্মীর? হ্যাঁ, কর্মীর পরে আমি নাম জানলাম, সুরজ চৌধুরী নাম। উনি কি সিকিউরিটি কর্মী? সিকিউরিটি কর্মী। তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি উপযুক্ত শাস্তি হোক। আমরা যেহেতু আইনের ব্যবস্থা নিচ্ছি, তো আইনের যা উপযুক্ত শাস্তি আছে আমরা পুরো আইনের উপর ছেড়ে দিয়েছি। তোমরা বিচারটা চাচ্ছ? হ্যাঁ, বিচার আইনের পক্ষে, সঠিক বিচার চাই। পুলিশ কি বলল? পুলিশ বললো তোমার যা আমি আমার আইনের পক্ষে আমাদের যা যা করা অভিযোগ করা দরকার আমরা সেটা করছি। ট্যাক্স
ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।